হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ডি জব নিউজ চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য রেখে তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ 30টি জিকে। তো তোমরা যারা বিগত জিকে ক্লাসগুলিতে জয়েন করোনি, তো আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা জিকে ক্লাস পেয়ে যাবে। তো আজকের জিকে ক্লাস সেট নাম্বার হচ্ছে 8। তো বিগত অলরেডি 7টি ক্লাস করানো হয়ে গেছে, তো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নেবে। এছাড়াও তোমাদেরকে অবশ্যই বলবো যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, কারণ সেখানে আমরা পিডিএফ ফাইল এবং জিকে রিলেটেড ইনফরমেশনগুলি আমরা দিয়ে থাকি প্রতিনিয়ত আপডেট। তো চলো আজকে দেরি না করে দেখে নেওয়া যাক যে গুরুত্বপূর্ণ জিকেগুলি কী কী রয়েছে। তো আজকের 1 নম্বর কোশ্চেন, বিশ্ব উত্তরাধিকার দিবস পালিত হয় কত সালে? তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাবে সঠিক উত্তর কোনটি। তো বিশ্ব উত্তরাধিকার দিবস পালিত হয় কত সালে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি, 18ই এপ্রিল পালিত হয়। তো এই নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ নোটস, যে প্রথম যেটি পালিত হয়েছিল 1982 সালে প্রবর্তিত হয়েছিল এবং এটি মূলত 1983 থেকে 1984 সাল থেকে ব্যাপকভাবে পালিত হয়ে আসছে। উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে বিশ্বজুড়ে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণের সচেতনতা তৈরি করা হচ্ছে বিশ্ব উত্তরাধিকার দিবসের প্রধান কাজ। নেক্সট কোশ্চেন, ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? ক্যাডি শব্দটি কোন খেলার সাথে যুক্ত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, গলফ খেলার সাথে যুক্ত হচ্ছে ক্যাডি খেলাটি। নেক্সট কোশ্চেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো উক্তিটির বক্তা কে ছিলেন? হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো উক্তিটির বক্তা কে? তো এখানে নিম্নলিখিত সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি, মহামতি গোখলে হচ্ছেন উক্তিটির বক্তা। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্ট কবে স্থাপিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, সুপ্রিম কোর্ট প্রথম কবে স্থাপিত হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ, 1774 খ্রিস্টাব্দে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়। অপশান নাম্বার এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন পদার্থবিজ্ঞানী 2বার নোবেল পুরস্কার পেয়েছেন? নিম্নলিখিত কোন পদার্থবিজ্ঞানী 2বার নোবেল পুরস্কার পেয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, জন বার্ডেন হচ্ছে পদার্থবিজ্ঞানী একজন, তিনি 2বার নোবেল পুরস্কার পেয়েছেন। অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, আর্জিনিন কি? আর্জিনিন কি? তো আর্জিনিন এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আর্জিনিন। নেক্সট কোশ্চেন 7 নম্বর, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় অধ্যাপক কে ছিলেন? তো তোমাদের এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নাম্বার বি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, যিনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন প্রথম ভারতীয় অধ্যাপক। এরপর নেক্সট কোশ্চেন, সবচেয়ে বেশি হীরক উৎপাদনকারী দেশ কোনটি? তো নিম্নলিখিতগুলির মধ্যে সবচেয়ে বেশি হীরক উৎপাদনকারী দেশ কোনটি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, দক্ষিণ আফ্রিকা হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী বিড়লা হাউসে আততায়ীর গুলিতে নিহত হন। তো বিড়লা হাউসের বর্তমান নাম কি? মহাত্মা গান্ধী বিড়লা হাউসে আততায়ীর গুলিতে নিহত হন, তো সেই বিড়লা হাউসের বর্তমান নাম কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, গান্ধী সদন হচ্ছে বর্তমান নাম। বিড়লা হাউসের বর্তমান নাম হচ্ছে, এখানে হয়ে যাবে অপশন নাম্বার এ, গান্ধী সদন। এরপরে নেক্সট কোশ্চেন, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? কোন ভিটামিনের অভাবে এখানে রাতকানা রোগ হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ভিটামিন এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়।
নেক্সট কোশ্চেন, জাতীয় স্পোর্টস দিবস পালিত হয় কবে? জাতীয় স্পোর্টস দিবস পালিত হয় কবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 29শে আগস্ট দিনটিকে জাতীয় স্পোর্টস দিবস হিসাবে পালিত করা হয়। নেক্সট কোশ্চেন, আইসিএও এর সম্পূর্ণ নাম কি? আইসিএও এর সম্পূর্ণ নাম কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন সম্পূর্ণ নাম। তো বিশেষ কিছু নোটস এখানে, বাংলায় একে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বলা হয়। আইসিএও একে বাংলাতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা বলা হয় এবং এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা 1947 সালে প্রতিষ্ঠিত হয় এবং কানাডার মন্ট্রিল এর হচ্ছে সদর দপ্তর। কানাডার মন্ট্রিল হচ্ছে এদের সদর দপ্তর। নেক্সট কোশ্চেন, সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরকে? সিটি অফ প্যালেস বলা হয় কোন শহরকে? তো এখানে তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেসেস। নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি? নেক্সট কোশ্চেন, তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি? তো তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কোনটি? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক। অপশন নাম্বার সি। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় সর্বপ্রথম ফুটবলে অর্জুন পুরস্কার পান? কোন ভারতীয় সর্বপ্রথম ফুটবলে অর্জুন পুরস্কার পেয়েছেন? তো নিম্নলিখিতগুলির মধ্যে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, পিকে ব্যানার্জি তিনি সর্বপ্রথম ফুটবলে অর্জুন পুরস্কার পেয়েছেন। অপশন নাম্বার বি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে সবচেয়ে বড় উপগ্রহ কোনটি? তো এখানে সবচেয়ে বড় উপগ্রহ কোনটি রয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, গ্র্যানিমিড হচ্ছে সঠিক অ্যান্সার। তো গ্র্যানিমিড হচ্ছে সৌরজগতের বৃহত্তম উপগ্রহ এবং এটি বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্র্যানিমিড এবং টাইটান হচ্ছে সৌরজগতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ। এটি হচ্ছে শনির সবচেয়ে বড় উপগ্রহ এবং সৌরজগতের হচ্ছে দ্বিতীয় উপগ্রহ হচ্ছে টাইটান। খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এরপরে নেক্সট কোশ্চেন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেক্সট কোশ্চেন, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, কাঠমান্ডুতে অবস্থিত হচ্ছে সার্কের সদর দপ্তর। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দাক্ষিণাত্যের কাশী বলা হয় কোন শহরকে? দাক্ষিণাত্যের কাশী বলা হয় কোন শহরকে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, মাদুরাই শহরকে বলা হয় দাক্ষিণাত্যের কাশী। নেক্সট কোশ্চেন, কোন দিনটিকে জলবিষুব বলা হয়? কোন দিনটিকে জলবিষুব দিন বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, 23শে সেপ্টেম্বর দিনটিকে জলবিষুব দিন হিসেবে পালন করা হয়। আর মহাবিষুব দিন কবে পালিত করা হয়? মহাবিষুব দিন হচ্ছে 21শে মার্চ। 21শে মার্চ দিনটি হচ্ছে মহাবিষুব দিন হিসাবে পালন করা হয়। তো এখানে বিষুব কথাটির অর্থ কি? তোমাদের যদি এখানে জিজ্ঞেতে আসে বিষুব কথাটির অর্থ কি, তো বিষুব কথাটির অর্থ হচ্ছে সারা পৃথিবীতে দিনরাত্রি সমান। এরপরে নেক্সট কোশ্চেন, ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? ভারত নাট্যম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, তামিলনাড়ু।
নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন সম্রাট জিজিয়া কর তুলে দেন? কোন সম্রাট জিজিয়া কর তুলে দিয়েছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, আকবর। নেক্সট কোশ্চেন, ওজোন স্তর ক্ষয়ের প্রধান কারণ কি? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, সিএফসি। তো সিএফসি হচ্ছে প্রধান কারণ, যে এটি সবচেয়ে বেশি ক্ষতিকারক উপাদান যা রেফ্রিজারেটর এবং এসি থেকে নির্গত হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের নবীনতম জেলা, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, পশ্চিম বর্ধমান হচ্ছে। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, পশ্চিম বর্ধমান হচ্ছে পশ্চিমবঙ্গের নবীনতম জেলা। তো বিশেষ নোট এখানে, পশ্চিম বর্ধমান জেলাটি 2017 সালে 7ই এপ্রিল পূর্ব বর্ধমান জেলার সাথে গঠিত হয়েছিল। এরপরে নেক্সট কোশ্চেন, বল্ডারো হিমবাহ কোথায় অবস্থিত? বল্ডারো হিমবাহ কোথায় অবস্থিত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, কারাকোরাম পর্বতমালায় অবস্থিত হচ্ছে বল্টারো হিমবাহ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি ভারতের একটি অন্তর্বাহিনী নদী? তো এটি ভারতের অন্তর্বাহিনী নদী, এখানে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, লুনি নদী হচ্ছে একটি ভারতের অন্তর্বাহিনী নদী। নেক্সট কোশ্চেন, কোন গ্রাম থেকে, এখানে ভুল রয়েছে, এটি হবে কোন গ্রান্থি থেকে প্রভুগ্রান্থি, কোন গ্রান্থিকে প্রভুগ্রান্থি বলা হয়? কোশ্চেনটি সম্পূর্ণ ভুল হয়েছে। তো এখানে হবে কোন গ্রান্থিকে প্রভুগ্রান্থি বলা হয়? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, পিটুটারি গ্রান্থিকে বলা হয় প্রভুগ্রান্থি। নেক্সট কোশ্চেন, সিস্টোলিথ দেখা যায় নিম্নলিখিতদের মধ্যে কোথায়? সিস্টোলিথ দেখা যায় কোথায়? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, সি, বটপাতায় দেখা যায় সিস্টোলিথ। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয় কবে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, 3রা ডিসেম্বর। অপশন নাম্বার সি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? ভারতের নায়াগ্রা নামে পরিচিত কোন জলপ্রপাত? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে অপশন নাম্বার সি, চিত্রকূট জলপ্রপাতকে ভারতের নায়াগ্রা নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, প্রোনিং কথাটি কোন চাষের সাথে যুক্ত? প্রোনিং কথাটি কোন চাষের সাথে যুক্ত? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, চা চাষের সাথে যুক্ত হচ্ছে প্রোনিং কথাটি। নেক্সট কোশ্চেন, সোনালী বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? নিম্নলিখিতগুলির মধ্যে সোনালী বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, উদ্যান পালনের সাথে সম্পর্কিত হচ্ছে সোনালী বিপ্লব। তো এই হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ 30টি জিকে। তো তোমরা যারা এখনও আমাদের জিকে ক্লাস জয়েন করোনি, ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই জিকে ক্লাসগুলি দেখে নেবে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবে না।